চাচা আপনার ভাড়া কত? আব্বা, আব্বা তুমি কেমন আছো? ভালোই আছি। তুমি এখন কোথায় থাকো? মানে তোমার ঠিকানাটা কি আমাকে একটু দেওয়া যাবে? এখানে দাঁড়ায় কথা বললে আরো কথা বাড়বে। আমার ওইদিকে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চলো। হাসান, আব্বা কেমন আছো তুমি? তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, কথাটা বলেই চলে যাই। কেন এনে কইতে পারবেন না কেন? কই নিয়ে যায় তার লগে কথা কইবেন? আড়ালে নিয়ে যেতে চান কেন? হ্যাঁ, কি কান পড়ে দিতে চান? ওমা, আমি আমার ছেলের দাবি নিয়ে এখানে আসি নাই। আমি শুধু ওর সাথে একটা জরুরি কথা আছে সেটা বলে চলে যাও। সে তোমার শ্বশুর, আমার বাবা। উনি যখন বাড়ির উপর আসলে কথা বলার জন্য তোমার সাথে কথা বলতে চায় সবার সামনে, তা বলুক কি বলতে চায়, বলেন কি বলবেন। আমি যে সেদিন আপনাদের বাড়িতে আসলাম, এই লোকটা রিক্সা করেই তো আসলাম। আমাকে বাবা হিসাবে তার পরিচয় দিতে যদি লজ্জা লাগে, পরিচয় যদি নাও দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তারে শিক্ষিত বানাইছি, সে বিয়া করছে, বিয়া করে বিদেশে গেছে, বিদেশে 4 বছর থাকছে, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয় নাই। যোগাযোগ তো দূরের কথা, কোনো কথাও হয় নাই, তাতেও আমার কোনো দুঃখ নাই। দুঃখ আমার একটাই, অন্তত আমার এই শেষ বয়সে ও আমারে গোসল না করবে, না খাওয়ার, অন্তত বাবার মতো একটু আমাকে একটু শ্রদ্ধা করবে। আমার বয়স যখন 5 বছর, তখন আমি আমার মাকে হারিয়ে ফেলি। তখন আমার বাবাই আমার কাছে সবচেয়ে প্রিয় একজন মানুষ। সেই আমার বাবা, সেই আমার মা। সে আমাকে আদর দিয়ে যত্ন করে আমাকে ভালোবেসে সে দ্বিতীয়বার আর